শালা তিন সাইডে গরু ঘাস কাটা কাটা আমার জীবন শেষ। ইদারে বাইতে গেলে ভাত রাঁধছে কিনে মায় তাও সমস্যা। আর কি কমু, বুড়া মানুষ ভাত ভুত রাঁধছে কিনে যাই দেখি খিদে লেগেছে বাজ যাবো খাই গাছটি গরুর দিকে যাই, গরুর দিকে দেখি দিয়েটে মায় রাঁধছে নি ওটা ভাত খাই ফিরে আবার চকে জানাবো। এ হেরে গরু না খেয়েছে এমনি গরুটা হয়েছে হালা। আর কি করি, কোনটা খেয়েছে কোনটা করুম মাথায় ধরে না, আমার জীবনটা আমার শেষ। হ্যাঁ হ্যাঁ গরুর দেখি ওটা ভাত খাওয়া জানি যাই মার কাছে। এ আব্বা মা দিয়ে নিয়ে বসেছে খাইছে নিহি নোটটা। আব্বা ভালো আছো? মা তুই নিয়ে বসেছ খাওয়া দাওয়া কিছু আছে না? খিদে লাগছে না? পনেরো মাস দেড় তেলে কটা খাইবে দাও। আব্বা খাইছো না কটা? আইসি কোনো মতো বাবা। দেড় তেলে কটা খাইবে দাও। তোর মার শরীরটা তো ভালো না। কে কিছে? মানে আমরা একটা বুদ্ধি করবার আছে। কি বুদ্ধি? তোর বিয়া করিবার চাই। করন লাগবো এখানে। এই যখন শোনা তাই তুমি কি কও? তো আমি আর কাম টাম করাই না বছর আগের মতো। মানে নামাজ টামাজ পড়ি অন গেদার যদি পুরাই পুরান হইব কিন্তু আমি মসজিদে মসজিদে যাবো। তাহলে তুমি কি কও? তাহলে ঠিক আছে, তাহলে তো ঘটকের কাছে যান লাগবো। বিহালে যাবনি? না বিহালে যাবো। আচ্ছা ঠিক আছে যাবনি। তাহলে এই করো, ওই যে গেদার গোটা খেবে যাও। যাও ঘরে যাও চলো মা। এই যখন শোনা তুমি গেদার ভালো করে খাওয়াও। আর তোমার গেদার মেয়ে দেখবেন আমি ঘটকের কাছে যাইতাছি। আরে এত রোদ উঠছে, ঘটকের বাড়ি হয়ে অনেক দূরে, ছাত্রীরা ফুটিয়ে যাই লাইটটা রোদ উঠছে। এত গরম, বৃষ্টি মিষ্টি করবেন। ওই ঘটক চাচা বাড়ি আসো না? ঘটক চাচা? হ্যাঁ বাইতে আছি। কেরা আসো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঘটক সাহেব ভালো আছেন? এই তো মালিক রাখছে কোন আরে রকম। কোন অনেক দূর থেকে আইছি। তাহলে আপনি কি প্রয়োজনে? তো এখন হলো কথা হলো আমার পোলারে বিয়া করার লাগবো। কোনো পাত্রী পুত্রী বড় আছে না? আপনি রাতে জানার আমার মতো কাছে ভালো ভালো পাত্রী আছে। তাই নাকি? হ্যাঁ সাবাস, আমার তো ওইরকমই লাগবো। আমার কাছে অনেক ভালো ভালো পাত্রী হয়তো আমি আছে। খ্রিস্টানি করি বুঝছেন, হ্যাঁ। আমার ওইরকমই একটা মেয়ে লাগবে। আমার কাছে ওরকমই মেয়ে আছে যে কাজ কাম যাতে তোমার সংসার ভালো করে করতে পারে। তাহলে ভাই তো নাও যাই ঘরে কটা খাওয়া দাওয়া করি, আমরা খাওয়া দাওয়া করে তারপরে মেয়ে দেখাই। আর আমার যে কি বাইতে যে ঝামেলা, বউরাও খুব অসুখ, অন্য না গেল না। আমি তো কি আর কমু, এই দুঃখের কথা কবে নাকি সীমা নাই। পোলারা আমার শেষ হয়ে গেল। তাহলে এই করো, তাহলে পান একটু পান টান খাও। এই দেখুন তো পান সরো আমাকে আমি ঘরে আছি, পান পানি নিতে আসছি। এই শুনছো না যে তোমাকে পান দিয়েছে গেলাম। আচ্ছা তাহলে ধরো আচ্ছা তাহলে করে ভাত খাইলেই না তুমি? না তাহলে ধরো পানটা খাও। এটা নয় একটু খাওয়ান যায়, পান খাও। মাঝে মাঝে একটু খাই। আচ্ছা পান খাও তাহলে। আবার গ্যাস্ট্রিকের ওষুধ খাই তো। আচ্ছা তাহলে ভাইস্তা এখন তাহলে মেয়ে তো লাগবো, জান লাগবো হ্যাঁ তাই না? হ্যাঁ, তাহলে ন যায় তাহলে মেয়েটা দেখাই দিই। তাহলে চলেন ঘটক সাহেব। আচ্ছা তাহলে চলো পানটা মুখে দে এই নই। না বাবা, তাহলে তোমার বিয়ে করে নেই, এই সাদেকপুর যাবো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ঝামেলা আছে। আঙ্গো শারমিনের জামাই। চলো বাবা, এদিকে। এই জামে এখানে জামে যে বিয়ে বড়াই বসে বসে দে তোরা। আসুন 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 বসেন বসেন। আচ্ছা রাস্তাঘাটে তো কোনো অসুবিধা নাই? না না, কোনো অসুবিধা নাই। যাই কোনো অসুবিধা নাই। অসুবিধা নাই যখন তাহলে ভালো হয়েছে। আচ্ছা শরবতটা দিয়ে দাও মেহমান গো। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া খুবই ভালো হলো নাকি ভাইস্তা? আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে ঘটক সাহেব তাহলে চলেন, বিয়ের কামরা তাড়াতাড়ি সেরে ফেলাই। চলো যাই বিয়েটা পরে দেই, অনেক দূরে তো দেবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চলো। ঘটক সাহেব, আর দেরি করবেন না, আমাদের তো রাস্তা অনেক দূর। এই কাশীনাথপুর জানাবো, চালু করে হ্যাঁ তাহলে চলো যাই এখন তাই চলে। এখন বিয়েটা পুরো শেষ হয়ে যায়, এখন চলো ওঠো। নতুন সাজে সাজলা বাদামান হলদি মেহেন্দি লাগায়া শ্বশুরবাড়ি যাই। এই যে শুনছো না, তোমারা তো বিয়া করে নিয়ে আসি, বউটা আইকে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। এই তো আমরা আইতেছি। শ্বশুরবাড়ি যাইতা বাদামান মাথায় পাগড়ি দিয়া নতুন সাজে সাজলা বাদামান হলদি
রে আমার নাত নইছে তা মারা গেল গেদা রে কই আসি গেদা গেদা কোন গেলি রে পাইতেছি মা গরু বেচা দিলাম কিসে মা গেদা নাত নইছে মারা গেছে এই সেটমেট বলে এ গেদা তোর যে মিয়া হইছে মাই খালি মেয়ের কথা খবর কই দূর পাল সাল বালের প্লান হইতে ওয়ার মরে গেদা তোর যে পোলা হইছে দূর মা তুই কি এর খবর কস কদিন পর পর বালের সালের প্লান সেটমেট হয় আর পুলো হয়েছে মেয়ে হয়েছে ওয়ে মরে সেটের খবর কস নামো হায় বই তো বলি চলো বিয়ের পর তোমাদের বাড়ি প্রথম আসলাম যাই আজকে চলো আসসালামু আলাইকুম আব্বা ভালো আছেন তুমি সালাম হ্যাঁ ভালো আছি ভালো আছো তোমরা আব্বা আছি ভালো আম্মা কেমন আছে এই যে শুনছো না বালে জামাই আছে আসো হুমুন্দি কয় কি রে আইসা মনে আইসা না আইছে বুঝছে বালে আছে বালে জামাই আছে যাও তুমি তাই ঘরে যাও আমি একটু বসি আচ্ছা শালার একদিন পর হসুর বাড়িতে আইলাম হসুর আমাকে বললো বালের জামাই শালার আমি তো অবাক হয়ে গেলাম গা দূর একদিন পর হসুর বাড়িতে আইছি হসুর আমাকে বালের জামাই এই হসুর বাড়িতে থাকুন না যাই আমি বাড়িতে বিচার দিকে বাবা কিরে কাকা কিরে কাকা তুই কেমন গেল হসুর বাড়িতে আর তুই কোনে বিয়ে করাইছো হসুর আমাকে বালের জামাই হ্যাঁ ইয়া তো বড় কথা কইবো তখন শুনে এই রাগে ওরা মেয়ে পড়ছি আমি হসুর বাড়িতে যাব না আচ্ছা ভাই থাকবে আমি বিচার করব এটা না বললাম তাহলে আমি হ্যাঁ বলছো ভাই এই যে আমার ছেলে আপনার বেতন কোষা করে আছে আপনি তাড়াতাড়ি চলে আসেন আপনার নামে বিচার হয়েছে বিচার বসামো কিয়ের জন্য বিচার আচ্ছা আইতাছি কেবল মেয়ে বেদলাম এখানে কই বিচারের কথা কি করলাম আমি কি কইলো জামাই কি কইলাম জামাই আইলো ভালো মতো জামাই আবার রাগ করে বাইতে গেল আচ্ছা যাই দেখি বিয়ে বাইতে কি সমস্যা তার হইতে তো মানুষ কে কি জানি আসলি তো বুঝতেছি না তোমাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বেজা ভালো আছেন এই তো আল্লাহ ভালো রাখছে কি জন্য রাখছেন এত মানুষ এত ডাকছি যে আমার পোলা আপনার বেতে কালকে ভালো পোলা পাঠিয়ে দিছি আর আমার পোলা কোষা করে আইলো আপনি কি করছেন আমি তো হেঁটেই বুঝি না আমি বই সরেছি জামাই গেছে মেয়ে গেছে হ্যাঁ আমি আমার গিন্নিকে কইলাম যে ওগুলো ঘরে খাইবে দাও তাই তো ঘরে না যে রাখতে আইলো কে রে ঠিক আছে এই জন্য আমি এই যে মুরব্বী ডাক দামছি দেন ডাক্তার তাহলে এটা মিশে আচ্ছা আইসি যখন এটা আচ্ছা তাহলে বসেন আচ্ছা ঠিক আছে এই সেটে উড়াস না যা ভালো জন্য ডাক দিনি কি আমাকে সামনে বালের জামাই কয় হ্যাঁ আরে ছেলে সম্মান সমানে থাকলো না আরে মেম্বার সাহেব আমি কি খারাপ কথা বললাম আপনাকে দেখছেন আবারও কয় হে একই কথা বা ই তো থাকলোই না ছেলে সব চেষ্টা করেন আমি কইলাম কি আমার অপরাধ কি আমি সেটে দেখছেন আবারও কয় বালের জামাই আমি সেটে গেলাম ভালো জন্য ডাক দিনি আমি অপরাধ কি কইলাম আমি চেয়ারম্যান সাহেব আমরা হুজুর বাড়িতে গেছিলাম খালি কয় বালের জামাই আবার আমার বাড়িতে কয় আমার খালি বালের জামাই দেখছেন চেয়ারম্যান সাহেব কি কত বড় কথা এই কথা নিয়ে মুখে দেখেন না তাহলে কি আমি হুজুর থাকুম আপনি চুপ থাকুন আপনি একটা বেদব বিআই সাহেব আপনি জামাই মানুষ কিভাবে কথা বলতে হয় আপনি তাই তো জানেন না বিআই সাহেব কেন আমি বেদর বালের জামাই কম না বলুন নাকি দেখছেন বাপু সাহেব আপনি জামাই চুপ থাকুন আপনার কোনো কথা নাই বিআই এরপর যদি শুনে আপনি জামাইয়ের সাথে বেদবি করছেন তাহলে আপনার মতো বিআই রে ওই কাউন্সিলে না ঝুলিয়ে আপনাকে বিচার করা হবে আসলে চেয়ারম্যান সাহেব আসলে আমার হিস্ট্রিটা শুনেন আপনি আমি বালের জামাই কই কি আর বিআই সাহেব বলেন আপনি এই জামাইকে ভালের জামাই কেন বলেন এটা শুনে বলেন তো আপনি চেয়ারম্যান সাহেব তাহলে আমার হিস্ট্রিটা শুনেন আমি বলি কি আর আমি বালের জামাই বলি চেয়ারম্যান সাহেব আমার হিস্ট্রিটা শুনেন হ্যাঁ বলুন আপনি আমি বিয়ে করছি আমার বাচ্চা কাচ্চা খালি ও আর মরে আমার মা একদিন গিয়ে বললো ঠিক আছে আমার জমক ছেলে হয় এই ছেলে আর মেয়ে জমক হয় বলুন আপনি হ্যাঁ আমি চকেতে কাজ করে আইছি আমার মা বললো যে আমার নাতিন হয়েছে তাই আমি বলছি কি আর মায়েরে যে মা নুরু বাল ছাল আমার মেয়ের নাম বাল রাখছে আবার একটু পরে বলে কি আমার নাতি হয়েছে একই সময় মানে জমক হয়েছে তখন আমি বলছি কি নুরু চেটমেট খালি ওয়ার মরে এই কারণে আমার মায় করছি পোলা নাম চেট রাখছে এই কারণে তাহলে বালে বিয়ে দিয়েছে আমার কাছে আমি নাম ধরে ডাক দিছি আমার অফরাতটা কি বলেন আমার মেয়ের নামই বাল আমার অফরাতটা কি বালে আমার মেয়ের নামই বালে শুনেন বিআই সাহেব আপনার যদি এটা ওইভাবে যদি বলেন তাহলে ঠিক আছে কিন্তু আপনার মেয়ের নাম যার পোলার ছেলের নাম এবার রাখছেন জামাই তো এটা জানে না না এটা ঠিক আছে জামাই তো জানতেছে না এই কারণে আপনি হলে বিআই সাহেব মানুষ কথাবার্তা যা বলবেন মুরব্বী মানুষ মুরব্বীর মতো কথা বলবেন
আর ভবিষ্যতে আপনার জানে এই ধরনের ভাষা জানে জামার বিরুদ্ধে না যায়। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, যেমনি আপনার সুন্দর হয় আপনারা ব্যবস্থা এই জামাই কো জামাই এই শ্বশুরের কাছে তুমি যেহেতু তোমার বাপের তুলনার লোক, এই কারণে তুমি বাপ বলে তার কাছে তুমি মাপ চাও। আর জানে ভবিষ্যতে জানে জামাই শ্বশুর জানে এরকম আর কোনদিন না হয়। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনার কথাই আমি মানে নিলাম। আব্বা তাহলে আপনি মেয়ের না বলে বালে আর পোলা না বলে সেটে, তাহলে এটা আমাকে বলবেন না যাই আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে আমার মাফ করে দেন। তাহলে আপনি মেয়ের, আমি এখন আপনি যাবো না। আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে দোয়া করে দিলাম, সুখী শান্তিতে থাকো। ঠিক আছে যাই তাহলে আমি। আচ্ছা মাত্র সাহেব, তাহলে আসি আমরা। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম। এই ভিডিওটা যদি সবার ভালো লাগে থাকে লাইক এবং কমেন্ট করে share। এই ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ।